আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গ থেকে কিভাবে হজে যায়। হজে যাওয়ার জন্য কি কোনো এজেন্টের কাছে যেতে হয়? হজে যাওয়ার জন্য কত টাকা লাগে? আর ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে কি সুবিধা রয়েছে? ওয়েস্ট বেঙ্গল সরকার হাজিদেরকে নিয়ে কোথায় রাখে, কতদিন আগে যেতে হয়, ইন্ডিয়ান রুপি থেকে সৌদি রিয়াল কোথায় করলে বেশি সুবিধা হবে আমাদের, সবকিছু আমরা এই ব্লগের মধ্যে দেখব। তো চলেন বেশি সময় না নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, আমার আব্বু হজে যাচ্ছে, সেখান থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে একদম তুলে ধরছি। যেখানে আমরা অসুবিধায় পড়েছি সেখানে আপনাদের যেন অসুবিধা না হয়, সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। আমরা ভাবি হজে যাওয়ার জন্য কোনো দালাল বা এজেন্টের কাছে যেতে হয়, কিন্তু তার কোনো দরকার নেই। গভর্নমেন্ট পোর্টাল থেকে অনলাইন অ্যাপ্লাই করলেই সব কিছু হয়ে যায়, সেটা আমরা নিজেই করতে পারি। hajcommunity.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয়। তারপরে 3 কিস্তির মধ্যে এই পেমেন্টটা SBI গিয়ে পেমেন্ট করতে হয়। 3,58,700 টাকা এই 2024 সালে নিয়েছে। আর কুরবানি সহ করতে গেলে 15,180 টাকা আরো এক্সট্রা লাগে। হজের ফ্লাইটে 2 দিন আগে কলকাতা হাজি হাউসে গিয়ে রিপোর্টিং করতে হয়, এটাই জানতাম। সেই হিসাবে আমরা বাড়ি থেকে রওনা নিই 2 দিন আগে। প্রথমে আমাদের গ্রামের মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমাদের গ্রামের কবর জিয়ারত করে গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি মুরারই স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন আছে 9:46-এর তেভাগা এক্সপ্রেস। আর স্টেশন পর্যন্ত আমাদের ফ্যামিলি সবাই মিলে আব্বুকে বিদায় জানাতে আসে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ঢুকে যায় মুরারই স্টেশনে। আর সবাইকে বিদায় জানিয়ে আমাদের জার্নি শুরু হয় কলকাতা হাজি হাউসের উদ্দেশ্যে। আর ট্রেনে উঠে আমি ট্রেনের ওয়াশরুমে যাই। ওয়াশরুমের অবস্থা এত খারাপ, সেখানে যাওয়ার মতো অবস্থা নেই। আর তখনই মনে পড়ে ইন্ডিয়ান রেলওয়ে রেল মাদার অ্যাপ থেকে কমপ্লেন করা যায়। আর আমি তখনই কমপ্লেন করি। 3 মিনিটের মধ্যে তারা চলে আসে আর পুরো কামরাটাকে ক্লিন করে ওয়াশরুম পরিষ্কার করে দেয়। এটা আমি রিলসে দেখেছিলাম, কিন্তু আসলেই 3 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা কাজ করে দিল। আর পুরো ট্রেন কামরাটার জন্যই সুবিধা হয়ে গেল বাথরুমটা ইউজ করার জন্য। আপনারাও যদি এইরকম ট্রেন জার্নিতে কোনো প্রবলেমে ভোগেন, তাহলে এইরকম রেল মাদারতে বাথরুম ক্লিন থেকে শুরু করে মেডিকেল প্রবলেম কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তার চলে আসবে। তাছাড়াও মহিলাদেরকে কোনো ডিস্টার্ব করলে তারা সঙ্গে সঙ্গে এসে এই প্রবলেম সলভ করে দেয়। অবশেষে আমরা কলকাতা স্টেশনে পৌঁছাই, কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম, কারণ আমাদের এলাকা থেকে 4 জন হজ করতে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 30 জন ছিল। কলকাতা স্টেশন থেকে নিউ টাউন হজ হাউস প্রায় 17 কিলোমিটার। সেখান থেকে এতজন মিলে কিসে যাব সেটা নিয়েই ভাবছিলাম। তা করতেই আমরা দেখতে পাই যে হজ স্পেশাল একটা বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। তাছাড়াও এখানে দেখি লাগেজের জন্য ট্রলিও রেখেছে। এটা একটা খুবই সুন্দর সুব্যবস্থা রেখেছে পশ্চিমবঙ্গ সরকারের দিক থেকে। সবাই বাসে ওঠার পরেই কলকাতা স্টেশন থেকে বাস ছেড়ে দেয় আর বিশ্ব বাংলার গেটের নিচ দিয়ে প্রায় 30 মিনিটের মধ্যে স্মুথলি আমাদেরকে কলকাতা হাজি হাউসে নিয়ে চলে আসে। হাজি হাউসে পৌঁছে আমরা সবার প্রথমে রিপোর্টিং করতে যাই, কিন্তু আমরা রিপোর্টিং করতে গিয়ে দেখি দাদা অলরেডি অনলাইনে আগে থেকেই রিপোর্টিং করে রেখেছে। তো আমাদের একদিন পরে আসলেও হতো। এটা আমাদের কাছে অনেক বড় কনফিউশন ছিল। তো রিপোর্টিং অনলাইনেও করা যায় আর এখানে ফিজিক্যালি এসেও রিপোর্টিং করা যায়। ফিজিক্যালি রিপোর্টিং করার জন্য 2 দিন আগে আসতে হয়, আর অনলাইন রিপোর্টিং করলে ফ্লাইটের একদিন আগে আসলে হবে। সেখানে হাজিদের থাকার জন্য আলাদা ব্যবস্থা, আর হাজিদের সঙ্গে যারা এসছে তাদের জন্য আলাদা ব্যবস্থা। হাজিদেরকে যেখানে রাখে সেখানে যারা সঙ্গে গেছে তাদেরকে অ্যালাউ করে না। সেখান থেকে হাজিদের জন্য আই কার্ড বানানো হলো, তারপরে হাজিদের লাগেজ সহ হাজিদেরকে সেখানে নিয়ে যায়। আর যারা হাজিদের সঙ্গে গেছে তাদেরকে সেইখানে প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলের মধ্যেই রাত কাটাতে হবে। কিন্তু সেখানে ফ্যান আছে, খুব সুন্দরভাবেই প্যান্ডেলটা বানানো হয়েছে। আর এই প্যান্ডেলের মধ্যে অনেক সুব্যবস্থাই আছে, যেমন টেম্পোরারি অনেকগুলো বাথরুম করা হয়েছে। তারপর অনেকগুলো স্টল খোলা হয়েছে যেখানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক খাবার পাওয়া যায়, যেমন 45 টাকায় ডিম ভাত, 55 টাকায় মাছ ভাত, বিরিয়ানি 100 টাকায়। হাজিদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানও খোলা হয়েছে, সবগুলো রিজনেবল প্রাইসে তারা বিক্রি করে। এরকম অনেক সুব্যবস্থাই এই প্যান্ডেলের মধ্যেই করা হয়েছে। ইন্ডিয়ান রুপি থেকে সৌদি রিয়াল করা নিয়ে অনেক কনফিউশন ছিলাম, কোথায় করাবো।
আর এই প্যান্ডেলের মধ্যে দুটো কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে, একটা এসবিআই আর একটা জেনিটটা হচ্ছে প্রাইভেট কাউন্টার। আর আপনারা সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল টাইমের মধ্যে মানি এক্সচেঞ্জ করার। 10টা থেকে 4টা পর্যন্ত এসবিআই কাউন্টার খোলা থাকে আর প্রাইভেট কাউন্টারটা 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু এই অফিসিয়াল টাইমেই সব থেকে কম রেটের মধ্যে রুপি থেকে সৌদি রিয়াল করা যায়। তাছাড়া অফিসিয়াল টাইম ক্রস করলেই রেট বাড়িয়ে দেয়, এটা সবসময় খেয়াল রাখবেন, কারণ আমাদের সঙ্গে ঘটতে যাচ্ছিল। রাত্রে আমরা মানি এক্সচেঞ্জ করতে গেছিলাম কিন্তু রেট অনেকটা বেশি করে দিয়েছিল, আর আমরা এখানে রেট পেলাম 22 টাকা 60 পয়সা, তার সঙ্গে 18% জিএসটি মিলিয়ে 22 টাকা 68 পয়সা করে পড়ছে এক রিয়ালে। ইন্ডিয়ান মানি গুনছিল, এতক্ষণে সব রিয়াল গুনছে। ঠিক আছে 2200, এতক্ষণ 50,000 গুনতে অনেক সময় লাগলো, আপনি এত তাড়াতাড়ি পয়সা গুনে নিচ্ছেন এখন। রিয়াল ভালো, রিয়ালগুলো ভালো, রিয়ালগুলো খুব ভালো না, কিন্তু খুচরো করে দিলে ভালো হতো। এটা 500 টাকা 3 খান করে দিয়ে দিল, এটা তো আরো একটু খুচরো পাওয়া গেলে ঝামেলাটা কম হতো আমাদের হাজিদের জন্য। মানি এক্সচেঞ্জের ঝামেলা শেষ করে আমরা পাসপোর্ট, ভিসা সহ ফ্লাইটের টিকিট সবকিছু কালেক্ট করি, আর সেখানকার সবকিছু অফিসিয়াল কাজ ফাইনালি আমরা শেষ করি। আসা যাওয়ার টিকিট, ফ্লাইটের পাসপোর্ট, ভিসা, আর এটা পতাকা কোম্পানি থেকে দিয়েছে। তার মধ্যে দিয়েছে পতাকা কোম্পানি একটা সানগ্লাস, তাসবি, জায়নামাজ পর্যন্ত দিয়েছে। খুব এই প্রত্যেকের ব্রেসলেট দিবে এরকম, এই ব্রেসলেট ছাড়া কিন্তু ওখানে চলা যাবে না। পাসপোর্ট আর এটা হচ্ছে ভিসা কাগজ, তার সঙ্গে এই কার্ডগুলো দিয়েছে। এগুলো হচ্ছে প্লাস্টিকের ব্রেসলেট, প্রত্যেকের নাম দেওয়া আছে কভারেজে। ব্যাগের সেফটির জন্য একটা দড়ি এরকম নেট নিতে হবে। তাছাড়া পলি ব্যাগে র্যাপিং হয়, ওইটাও করা যেতে পারে। আর এর সঙ্গে যেটা বেল্ট দিয়েছে সেফটির জন্য, এখানে রুম নাম্বার সব কিছু দেওয়া আছে। ঘাড় ব্যাগে একটা দেওয়া আছে, এই ব্যাগে একটা দেওয়া আছে, আর হ্যান্ড ব্যাগে দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি কার্ড প্লাস ব্যাগটা দেওয়া হয়েছে। ট্রলি ব্যাগগুলো এখান থেকে হ্যান্ড ওভার নিয়ে নেবে, একদম মদিনাতে গিয়ে সেই হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। আর হাজিদের কাছে একটা মাত্র ব্যাগ থাকবে, সেটা ঘাড় ব্যাগ, তাও 7 কিলোর ব্যাগ। পাস ব্যাগটা থাকবে হচ্ছে আলিয়ার গেট, আর পিছনে যেটা দেখতে পাচ্ছি বিল্ডিং, কলকাতা হজ হাউস, বেঙ্গল স্টেট হজ কমিউনিটি। আব্বুদের ফ্লাইট হচ্ছে সকাল 11:50-এ। কলকাতা হজ হাউস থেকে চেকিং টাইম হচ্ছে সকাল 5:50। তাদেরকে 5-6 ঘন্টা আগেই কলকাতা হজ হাউস থেকে নিয়ে চলে যাবে। তো এবার হচ্ছে বিদায় পালা। এই বিদায় পালার সময় আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ একটা মুসলিমের কাছে তার জীবনের শ্রেষ্ঠ সফর হচ্ছে এই সফর। ফাইনালি আব্বুরা রওনা দিচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আব্বুর হজ কবুল করেন, আল্লাহ যেন আপনাদের সকালের হজ কবুল করে আর আপনাদের জন্য সহজ করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই একটা লাইক, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর সবার সঙ্গে শেয়ার করুন। যারা হজে যেতে চায় বা হজে যেতে ইচ্ছুক তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।